বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো থেকে নিজ নিজ পাঠে মনোনিবেশ করতেছ। আমি আজকে তোমাদের সাথে পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী আজকে সাধারণ গণিতের নবম শ্রেণীর সসীম ধারা নিয়ে একটু আলোকপাত করতে যাচ্ছি। এখানে কিছু পরিভাষা আছে এই চ্যাপ্টারের: অনুক্রম ধারা, ধারা কি, সসীম ধারা, সমান্তর ধারা, গুরুত্ব ধারা, এগুলো সম্বন্ধে সংক্ষিপ্ত একটা ধারণা দিচ্ছি আমি তোমাদেরকে। অনুক্রম হচ্ছে কতগুলো রাশি যদি পরস্পরের সাথে এমনভাবে সম্পর্কিত থাকে যে প্রত্যেকটি রাশি তার পূর্ববর্তী রাশি ও পরবর্তী রাশির সাথে কিভাবে সাজানো হয় ওই সম্পর্কে জানা যায়, তাহলে ওই রাশিগুলোর সেটকে বলা হয় অনুক্রম। এটা হচ্ছে অনুক্রম খেলো। আর ধারা হচ্ছে কোনো অনুক্রমের রাশিগুলো যদি যোগচিহ্ন দ্বারা পরস্পরের সাথে সম্পর্কিত থাকে তবে সেই রাশিটাকে বলা হয় ধারা। ধারা আমরা জানি ধারা হচ্ছে অসীম ধারা, একটা হচ্ছে সসীম ধারা। তোমাদের এই বইতে সসীম ধারা নিয়ে আলোচনা হচ্ছে। সসীম ধারা হচ্ছে যেই ধারার পদের সংখ্যা নির্দিষ্ট থাকে, কয়টি পদ আছে সেটা জানা, সেটা হচ্ছে সসীম ধারা। সসীম ধারা আবার দুইটা, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। তোমাদের ত্রয়োদশ অধ্যায়ে প্রথম অধ্যায়টার নাম হচ্ছে সমান্তর ধারা, পরেরটা হচ্ছে গুণোত্তর ধারা। আজকে আমি তোমাদেরকে এই সমান্তর ধারার কতগুলো বিষয় নিয়ে আলোচনা করতেছি। প্রথম থেকে আমি আলোচনাটা যাচ্ছি। সমান্তর ধারা হচ্ছে যেই ধারার প্রত্যেকটি পদ, সমান্তর ধারা যেই ধারার প্রত্যেকটি পদ ও তার পূর্ববর্তী পদের অন্তর পরস্পর সমান, সেই ধারাটাকে বলা হয় সমান্তর ধারা। অ্যাজ ফর এক্সাম্পল, 2 + 4 + 6 + 4, এভাবে দেখা যাচ্ছে যে কোনো ধারা তার পূর্ববর্তী পদ অন্তর, যেমন 4 থেকে যদি 2 বিয়োগ করি তখন আমরা পাবো 2, আবার 6 থেকে 4 বিয়োগ করলেও 2। তাই এই প্রত্যেকটি পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে যে রেজাল্টটা আসে সেটাকে বলা হয় সাধারণ অন্তর। তাহলে যেই ধারার সাধারণ অন্তরগুলো পরস্পর সমান সেই ধারাটাকে বলা হয় সমান্তর ধারা। এখন সমান্তর ধারার ক্ষেত্রে কতগুলো সূত্র আছে এই চ্যাপ্টারের। তোমার সমস্যাগুলো সমাধান করার গল্পে 3টে মাত্র সূত্র আমরা পাই। একটা হচ্ছে যদি সূত্রের মধ্যে এ আছে, এটা হচ্ছে প্রথম পদ, ডি দ্বারা বোঝানো হয় সাধারণ অন্তর, এন দ্বারা বোঝানো হয় পদ সংখ্যা, আর এল দ্বারা বোঝানো হয় শেষ পদ। 3টে সূত্র আমরা দেখতে পাচ্ছি। n তম পদ হচ্ছে a + n - 1 * d, পদের সংখ্যা n = l - a/d + 1, আর n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে Sn, S মানে সামেশন সমষ্টি। যেহেতু n সংখ্যক পদের সমষ্টি এজন্য আমরা Sn দিছি। n/2 * 2a + n - 1 * d। এই তিনটা সূত্রের আলোকে আমরা আজকে কিছু সমস্যার সমাধান করব। আবার বলতেছি, মনে রাখবে, a হচ্ছে প্রথম পদ, n হচ্ছে পদের সংখ্যা, d হচ্ছে সাধারণ অন্তর। এখানে এই 3টে সূত্র নিয়ে আমরা আজকে সমস্যাগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আমি এখন বোর্ডে একটা প্রশ্ন সেট আপ করছি। সেটা হচ্ছে কোন সমান্তর ধারার p তম পদ p² এবং q তম পদ q²। প্রথম প্রশ্নটি হচ্ছে প্রথম পদ a ও সাধারণ অন্তর d ধরে দুইটি সমীকরণ গঠন করো। আমরা জানি এখানে উদ্দীপকে যেহেতু আছে p তম পদ, আমরা সূত্রতে পড়ছিলাম যে p তম পদ মানে মনে করো n তম পদ যেহেতু আছে a + n - 1 * d, তাহলে p তম পদ হবে a + p - 1 * d। তাহলে আমরা লিখতে পারি যে p তম পদ = a + p - 1 * d। যদি n তম পদ বলে তাহলে এখানে n, q তম পদ বলে এখানে q, শুধু n এর পরিবর্তে এটা হবে। তাহলে আমরা এখানে যদি গুণ করে দিই a + pd - d। এখন আমাদেরকে বলছে সমীকরণ গঠন করার জন্য।
আবার এবার আসে কিউতম পদ। কিউতম পদ হচ্ছে কিউ স্কয়ার। আবার কিউতম পদ ইকুয়াল টু a প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। একেবারে সহজ, মনে করবে যে যততম পদ করলে তত মাইনাস 1 ইন্টু ডি হবে। ইকুয়াল টু গুণ করে দিলে পাই আমরা a প্লাস কিউ ডি মাইনাস ডি। এবার আমরা সমীকরণ গঠন করি। উদ্দীপকের আলোকে প্রথম পদে এত উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ গঠন করার জন্য বলছে। তাহলে প্রশ্ন মতে এই আমরা সমীকরণ গঠন করতেছি এখন। এটা টি তম পদ যেহেতু হচ্ছে পি স্কয়ার, তাহলে পি তম পদ আমরা পেলাম a প্লাস পিডি মাইনাস ডি। তাহলে প্রশ্ন মতে a প্লাস পিডি মাইনাস ডি ইকুয়াল টু পি স্কয়ার। এবং আরেকটা পাই কিউ তম পদ কিউ স্কয়ার। তাহলে কিউ তম পদ আমরা পাইছি a প্লাস কিউ ডি মাইনাস ডি ইকুয়াল টু কিউ স্কয়ার। এটা ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। বাস এখানে দুটি সমীকরণ গঠন করার জন্য বলেছে, আমাদের এখানে দুটি সমীকরণ গঠন হয়ে গেছে। প্রথম প্রশ্নটার উত্তর শেষ। এটা লিখতে পারলেই তোমরা 2টা নম্বর পেয়ে যাবে, যেহেতু সৃজনশীল। এখন আমরা পরবর্তী প্রশ্নের দিকে একটু লক্ষ্য করি। উদ্দীপকের আলোকে পি প্লাস কিউতম পদ নির্ণয় করো। পি প্লাস কিউতম পদ যদি নির্ণয় করতে হয়, আমরা আগের যে সূত্রগুলো পাইছিলাম সেখানে n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d। আমরা এখানে দুইটা লিখছি, একটা p তম পদ লিখলাম এটার আলোকে, q তম পদ লিখলাম এটার আলোকে। এখন লিখবো আমরা p প্লাস q তম পদ, ঠিক এখান থেকে আমরা বাইর করতেছি। আমরা ক থেকে যে দুইটা সমীকরণ পাইছি ওই সমীকরণ থেকে আমরা কিন্তু পরের প্রশ্নটা সমাধান করব। তাহলে ক থেকে পাই, ক মানে প্রথম প্রশ্নটা, ক থেকে পাই a প্লাস pd মাইনাস d ইকুয়াল টু p স্কয়ার আর a প্লাস qd মাইনাস d ইকুয়াল টু q স্কয়ার। এবার আমরা এই সমীকরণ থেকে একটা বিয়োগ করি। এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। তাহলে 1 থেকে 2 বিয়োগ করে পাই 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই বিয়োগ করলে দেখা যাবে যে a x হয়ে গেছে আর pd মাইনাস qd আবার d চিহ্ন পাল্টে গেলে নিচেরটা এটা মাইনাস প্লাস হয়ে যাবে, এর প্লাস মাইনাসে কাটা d ও ক্যান্সেল, আর এখানে থাকবে p স্কয়ার মাইনাস q স্কয়ার বা d কমন নেই p মাইনাস q ইকুয়াল টু যেটা সূত্র ভাঙালে p প্লাস q ইনটু p মাইনাস q। therefore d equal to p plus q into p minus q divided by p minus q। p minus q গেলে আর থাকবে p plus q এর d এর মান। সুতরাং d এর মান পাই গেলাম আমরা p plus q। d এর মান p plus q পাই গেছি আমরা, কিন্তু আমাদেরকে বলছে যে উদ্দীপকের আলোকে p plus q তম পদ নির্ণয় করো। তম পদ p plus q তম পদ বের করতে হবে আমাদের। আমরা এখানে সাধারণত d এর মানটা পাইছি। এবার আমরা সরাসরি p plus q তম পদ কিভাবে বের করতে হয় এদিকে যাচ্ছি। এখন p plus q তম পদের সূত্র আমরা লিখি p plus q তম পদ ইকুয়াল টু a প্লাস যততম তত মাইনাস 1। এখানে p প্লাস q তম যেহেতু p প্লাস q মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু a প্লাস আগের মতই আমরা গুণ করে ফেলি pd প্লাস q
কিউডি মাইনাস ডি। এগুলো আমরা একটু এক নং সমীকরণের মতো করে আমরা এটাকে একটু সাজাতে চেষ্টা করি। এক নং সমীকরণে আমাদের ছিল a প্লাস পিডি মাইনাস ডি ইকুয়াল টু পি স্কোয়ার। ঠিক এই অংশটুকু আমরা এখানে a প্লাস পিডি মাইনাস ডি, তাহলে a প্লাস পিডি মাইনাস ডি আমরা একটু সাজিয়ে যদি দেখি এটাকে, তখন আমরা পাই a প্লাস পিডি মাইনাস ডি প্লাস কিউডি। একটা সমীকরণ আছে a প্লাস পিডি মাইনাস ডি ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউডি। আমরা ডি মান কিন্তু কিছুক্ষণ আগে বের করছি, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ ইন্টু ডি মান পেয়েছিলাম আমরা পি প্লাস কিউ। পি স্কোয়ার প্লাস এখানে গুণ করে দেখি পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটি আমাদের আনসার। তাহলে আমরা পেলাম দ্বিতীয় প্রশ্নটারও সমাধান হয়ে গেল। পি প্লাস কিউতম পদ নির্ণয় করো, এটাই আনসার শেষ। পি প্লাস কিউতম পদ আমরা পেলাম। শিক্ষার্থীরা, আমরা এখন পরবর্তী প্রশ্নের দিকে একটু লক্ষ্য করি। এখানে বলা হয়েছে কোন সমান্তরাল ধারার 12তম পদ 77 এর প্রথম 23টি পদের সমষ্টি কত? সমষ্টি বের করার জন্য আগেকার তম পদ, এখানে আছে তম পদ, কিন্তু এখানে প্রশ্নে উল্লেখ আছে 12তম পদ দেওয়া আছে 77। আমাদেরকে বের করতে হবে 23টি পদের সমষ্টি বের করতে হবে। 23টি পদের সমষ্টি আমরা আগেই পাইছি যে সমষ্টির সূত্র কিন্তু আমরা আগে দেখেছি যে n সংখ্যক পদের সমষ্টি n যদি হয় সংখ্যক, যেহেতু n সংখ্যক, তাহলে সমষ্টি হয় n = n/2 * 2a + n - 1 * d। তাহলে আমরা এখন ওই সূত্রের আঙ্গিকে আমরা পরবর্তী সমস্যাটার সমাধান করব। আমাদের দেওয়া আছে 12তম পদ 77, তাহলে আমরা তম পদের সূত্র লিখি। আমরা ডাইরেক্ট লিখে ফেলি যে ধারাটির 12তম পদ। nতম পদের সূত্র থেকে আমরা 12তম পদের সূত্র লিখি যে a + 12 - 1 * d = a + 12 থেকে 1 গেলে 11d। কিন্তু এখানে দেওয়াই আছে স্পষ্টভাবে যে 12তম পদ 77। আমরা প্রশ্ন মতে a + 11d = 77, এটা আমাদের ইকুয়েশন হয়ে গেল। এরপর আমরা বের করব 23টি পদের সমষ্টি। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Hn = n/2 * 2a + n - 1 * d। এখন যেহেতু 23 পদের সমষ্টি বলছে, তাহলে n এর পরিবর্তে আমরা 23 বসাই দিই। সুতরাং S 23 = যে জায়গায় n আছে সেখানেই আমরা 23 বসাবো। 2 * 2a + 23 - 1 * d = 23/2 * 2a + বিয়োগ করলে 22d। এখান থেকে 2 কমন নেওয়া যায় ব্র্যাকেট থেকে, তাহলে 23/2 যদি 2 কমন নিই তাহলে থাকতেছে আমাদের a + 11d। 2 2 ক্যান্সেল, তাহলে থাকবে 23 ইনটু, এখানে দেখো তোমরা, আমরা প্রথম লাইনে পাইছি যে a + 11d = 77, তাহলে এখানে a + 11d আছে, ওই 77টা বসাই দিই, তাহলে এখানে 77। আমরা এবার গুণ করলে যেটাই পাবো ওইটা আমাদের চূড়ান্ত রেজাল্ট 1771। তাহলে আমরা 23 পদের সমষ্টি পেলাম 1771। শিক্ষার্থীরা, আমাদের মোটামুটি আজকের মতো এই সমস্যাটা সমাধান হয়ে গেল। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়ালেখা করে যাও, এই কামনা রেখে আজকের মতো শান্তিপুর হাই স্কুলের পক্ষ থেকে অনলাইন স্কুলের ক্লাসটি এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাই।